অবৈধভাবে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের বৈধতা দিতে আর কোনো সুপারিশ করবে না সরকার, তবে সে দেশে আটক অবৈধ শ্রমিকের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী সৌরভ রহমানের রিপোর্ট। ঝকঝকে চকচকে এক দেশ মালয়েশিয়া। ৩ কোটি বাসিন্দার প্রায় ৪০ লাখই এখানে এসেছে কাজের খোঁজে। এসেছে বাংলাদেশিরাও প্রায় ৫ লাখের মতো। উত্তাল সাগরের ঝুঁকিপূর্ণ পথ কিংবা ভুয়া কাগজপত্র নিয়ে ঠিক কতজন বাংলাদেশি মালয়েশিয়ায় ভাগ্যের সন্ধানে গিয়েছেন তার কোনো সঠিক হিসেব নেই। 6P প্রোগ্রাম করে 2,67,000 লোক নিবন্ধন করে তাদের বৈধতা দেওয়ার জন্য তাদের এই 6 মাস 9 মাস সময় তাদের দেওয়া হয়েছে। আমার তো ধারণা যে যথেষ্ট সময় তাদের দেওয়া হয়েছে এবং যারা বৈধতা পাইতে চাইছে তারা সবাই বৈধতা পেয়ে গেছে। যারা সেই সুযোগ নেয়নি 1 সেপ্টেম্বর থেকে তাদের ধরতেই অভিযানের নামে দেশটি। অভিযানের প্রথম দিনেই আটক করা হয় 2,433 জনকে। এর মধ্যে 387 জনই বাংলাদেশি শ্রমিক। এই বছরের শেষ পর্যন্ত অভিযান চলবে। আমরা 4 লাখ অবৈধ অধিবাসীকে তাদের দেশে ফেরত পাঠাতে চাই। যারা অবৈধদের কাজ দিয়েছে এমন 45,000 মালিককেও আইনের আওতায় আনা হবে। মালয়েশিয়ান সরকারের এমন অবস্থানের কথা টের পেয়েছে বাংলাদেশও, তাই অবৈধ শ্রমিকদের জন্য আর কোনো সুপারিশ করতে চায় না সরকার। কতবার আমি হাতে পায়ে ধরতে পারি, একটা সরকারেরও তো মান ইজ্জত সম্মান আছে। আমরা যতটুকু পারতেছি করতেছি, তাদের যাতে জরিমানা না হয়, তাদের আউটপাস দিয়ে যাতে তারা দেশ ফেরত আসতে পারে সেই অনুরোধ করে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করব। তবে যেসব রিক্রুটিং এজেন্সি ভুয়া কাগজপত্র দিয়ে এসব শ্রমিককে মালয়েশিয়ায় পাঠিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন মন্ত্রী। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা।